নমস্কার। দেখুন, শুধু যে আমরা ভালো থাকতে চাই তা তো নয়। আমরা আমরা যারা ধরুন একে অপরকে খানিকটা চিনি, যারা বিভিন্ন সময় ধরে আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলি, আমরা যারা হয়তো কলকাতায় থাকি, পশ্চিমবঙ্গে থাকি, পশ্চিম বাংলার আশেপাশে থাকি, আমাদের নিজের মতো করে আমরা নিজেদের ভাষায় এই কি করে ভালো থাকবো, কি করে আমরা বিভিন্ন অসুখ বিসুখ ঝুট ঝামেলার থেকে আমরা নিজেদের সাবধানে রাখবো, এগুলো নিয়ে যেরকম আমরা চিন্তাভাবনা করছি, সেরকম মনে রাখতে হবে যে এই চিন্তাভাবনা তো ঠিক আমাদের মতো দেশ যাই হোক, ভাষা যাই হোক, মহাদেশ যাই হোক, প্রদেশ যাই হোক, সারা পৃথিবী জুড়ে এই চিন্তা ভাবনা সমানে চলছে। আর বিভিন্ন সময় একটা কথা জেনে রাখবেন যে আমাদের মধ্যে একটা খুব ভুল ধারণা আছে, যেরকম আমরা ছেলেবেলায় জানতাম না, বা আমরা যখন ছাত্র ছিলাম, যে আমাদের কাউকে বলা হতো যে অমুক ব্যাপারে, অমুক জিনিসটা নিয়ে, কার্ডিওলজি নিয়ে, গ্যাস্ট্রোএন্টারোলজি নিয়ে, পেটের ব্যাপারে আমাদের অমুক ডাক্তার হলেন একজন মহারথী, একজন মহাপণ্ডিত, এবং ওনার কাছে গেলেই উনি নিজের মতো করে আমাদের কিছু কিছু কথা বলবেন। নিশ্চয়ই আমাদের মধ্যে অনেক অভিজ্ঞ লোক আছে, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা যারা এক অর্থে বলতে গেলে সফল, যারা যশস্বী প্রত্যেকটা লাইনে থাকে। কিন্তু আজকে আমরা একজন চিকিৎসক কোথাও থেকে নিজেদের মতো করে নিজেদের মন গড়া একটা কথা আপনাদের বলে দেব, এবং সেটাই হয়ে যাবে আজকের দিনের বেদ বাক্য, সেটা একেবারে সম্ভব নয়। আজকের সারা পৃথিবীটা চলছে যেভাবে, যে নিয়মে, ঠিক যেমন একটা দেশে বাস করতে গেলে আপনার দেশের একটা কনস্টিটিউশন থাকে, একটা সংবিধান থাকে। মোটামুটি আপনাকে আজকে যেমন একটা ব্যবসা বাণিজ্য রুজি রোজগার করতে গেলে আপনার কিছু টাকা পয়সার আমদানি রপ্তানি, ট্যাক্সেশন, ইন্ডিভিজুয়াল ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, তারও কিছু নিয়ম কানুন আছে। এটা আজকের দিনে আমাদের সবাইকে বুঝতে হবে যে আমরা কোনো একজন ব্যক্তিবিশেষ, কোনো একজন চিকিৎসার একেবারে বেদব্যাস আমাদের একটা কথা বলে দিলেন এবং সেটাই ধ্রুব সত্য হয়ে গেল, সেই দিন আজকে বহুদিন দূরে চলে গেছে। আজকের পৃথিবী, টুডেজ ওয়ার্ল্ড ইজ গাইডেড বাই গাইডলাইন্স। গাইডলাইন্স হচ্ছে যেরকম একটা দেশের সংবিধান থাকে, সেই রকম আমরা আজকের দিনে বর্তমান সময় কোন সমস্যাটা কিভাবে চিকিৎসা করব, কোথায় কোন ওষুধ দেবো, কোথায় কখন ওষুধে কাজ হবে, কখন কোন টেস্টটা করতে হবে, সেই টেস্টের ফলাফল অনুযায়ী ফার্দার কোনো চিকিৎসা লাগছে কিনা, এই পুরো ব্যাপারটা হচ্ছে যে গাইডলাইনের ওপর ভিত্তি করে আজকে আমাদের এই 800 কোটি মানুষের পৃথিবীর বুকে যে কজন চিকিৎসক আছেন, যে কোনো দেশে আছেন, আমরা সবাই বিজ্ঞানের কাছে নিজেদের মান্যতা স্বীকার করে সেই গাইডলাইনগুলো মানতে বাধ্য। তাহলে একটা বিভ্রান্তি নিজেদের মনে রাখবেন না। নিশ্চয়ই আমরা আমাদের ধ্যান ধারণা পছন্দ অনুযায়ী আজকে ককে দেখাতে পারি, কাল খকে দেখাতে পারি, পরশুদিন ঘকে দেখাতে পারি, কিন্তু খুব ঘন ঘন ওইভাবে যেরকম বাচ্চারা ওই মিউজিক্যাল চেয়ার্স খেলতো সেই রকম ডাক্তার বদল করবেন না। তাতে প্রায়শই দেখা যায় ভালোর থেকে মন্দটা বেশি হয়। আজকে আপনাদের সঙ্গে 5 মিনিটের মধ্যে এখন ধরুন যে কথাগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে শুনি, তারা কেউ চিন্তা করছেন আচ্ছা আমি আমার কোলেস্ট্রলটা কিভাবে কতটা কন্ট্রোল করব। কেউ চিন্তা করছেন আমি কিভাবে আমার ব্লাড সুগারটা কিভাবে কন্ট্রোলে রাখব। কেউ চিন্তা করছেন আচ্ছা আমাকে তো 2জন ডাক্তারবাবু ব্লাড প্রেশার নিয়ে দুরকম কথা বলেছেন, আমি কার কথাটা শুনব। এবং এই মোটামুটি একটা কনফিউশনের মধ্যে পড়ে তারা এখানে সেখানে তারা বিভিন্ন জায়গায় চলে বেড়াচ্ছেন, কখনো রাজ্যের মধ্যে, কখনো রাজ্যের বাইরে। না, আজকের দিনে দিস ইজ নট রিকোয়ার্ড। নিজেরা
একটু নেড়েচেড়ে আজকে সারা পৃথিবীর রকেট সায়েন্স থেকে শুরু করে কষা মাংস রান্না করা সমস্ত বিদ্যে প্রায় আমাদের নখের ডগায়, থ্যাঙ্কস টু দ্য ইন্টারনেট কমিউনিটি। তবু আজকে 3টে কথা জেনে নেওয়া যাক। এই 3টে কথার মধ্যে প্রথম কথা হলো যে আমরা ব্লাড প্রেশার কিভাবে, কি লেভেলে, কোন মাত্রায় আমরা ব্লাড প্রেশারটা কন্ট্রোল করব। সহজ সরলভাবে জেনে নিন যে 120 থেকে 130 ব্লাড প্রেশারের দুটো সংখ্যা আছে, ওপরটা সিস্টলিক, নিচেরটা ডায়াস্টলিক। যখন হার্ট রক্ত পাম্প করে, যে রক্তের স্রোতটা বেরোলো আমাদের সিস্টেমে, দ্যাট ইজ সিস্টলিক ব্লাড প্রেশার। আবার সেই স্রোতটা একটু নিচের দিকে কমে যাচ্ছে, সে জোয়ার ভাটার মতো, সেটা হচ্ছে ডায়াস্টলিক ব্লাড প্রেশার। আবার যখন হার্টটা বিট করবে, সেটা সিস্টলিক ব্লাড প্রেশার। তাহলে সিস্টলিক ব্লাড প্রেশার, দি আপার লেভেল অফ সিস্টলিক ব্লাড প্রেশার আমরা মেনটেন করার চেষ্টা করব 120 থেকে 130-এর মধ্যে। আর যাদের ধরুন ব্লাড প্রেশারটা কখনো কখনো দেখা যাচ্ছে 130, 135, 140, 135-এর ওপর গেলে, 135-এর ওপর গেলে ভীষণভাবে সতর্ক হন। অ্যান্ড 140 ব্লাড প্রেশার বাই এনি মিনস, সিস্টলিক ব্লাড প্রেশার হচ্ছে ডিফাইন্ড হাইপারটেনশন। আমার কখনো হয়তো একবার, শুধু এক মুহূর্তের জন্যে আমার 140 ব্লাড প্রেশার এসছে, আমি 10টা রিডিং নিলে একবার হয়তো 140 এসছে, বাকি সময়টা আমার 120-30-এর মধ্যে থাকে। ঠিক আছে, আমি তবুও একবার এটার দিকে চোখ রেখে আমার ডাক্তারের সঙ্গে একবার কথা বলে নেব। কিন্তু বেশিরভাগ সময় 5 out of 10 readings, 6 out of 10 observations যদি 140-এর প্লাস থাকে, ডেফিনেটলি আমায় স্বীকার করতে হবে প্রেশারটা বেড়েছে। সঙ্গে সঙ্গে আমার একেবারে হাঁটা রাস্তার মধ্যে যিনি ডাক্তার আছেন তার কাছে গিয়ে ব্যাপারটা আলোচনা করে তিনি আমাকে ওষুধপত্র দেবেন। কারণ বহুবার আমরা আলোচনা করেছি যে ব্লাড প্রেশারের ঝামেলা হলো যে ব্লাড প্রেশার মানে আর্টারিগুলো খড়খড় হচ্ছে, এবং সেখান থেকে আমাদের মায়োকার্ডিয়াল ইনফাকশন, সেরিব্রোভাস্কুলার প্রবলেম, সেরিব্রাল স্ট্রোক, কিডনির ঝামেলা, চোখের ঝামেলা, এগুলো একটার পর একটা লেগে থাকে। তাহলে আজকের গাইডলাইন কি বলছে ব্লাড প্রেশার নিয়ে? বলছে 140 ইজ ডেফিনেট হাইপারটেনশন। আর আমাদের ডায়াস্টলিক ব্লাড প্রেশারকে আমরা কখনোই 85-90-র ওপরে উঠতে দেব না। কার সিস্টলিকটা বেশি বেড়ে গেছে, কার ডায়াস্টলিকটা ওঠানামা করছে, কোন ওষুধটা আপনার পক্ষে সুটেবল হবে, হাত জোর করে বলি দ্যাট ইজ দ্য ডক্টরস ডিসিশন। আপনার কাছাকাছি ডাক্তারকে দেখান, দে উইল রিজলভ ইট ফর ইউ। ব্লাড প্রেশার। তারপরে আমাদের যেটা নিয়ে আমরা প্রায়শই বলি যে হয়তো তাড়াহুড়ো আছে, একটা রিপোর্ট করেছি, আমরা হয়তো ল্যাবেই জিজ্ঞেস করে নিলাম, বা কেউ হয়তো ওষুধের দোকানে জিজ্ঞেস করে নিল, আচ্ছা শুনুন না, আমার তো ব্লাড সুগারটা চেক করলাম, আমার খালি প্লেটের ব্লাড সুগারটা এই 2-3 বার দেখছি 125, 130, 135 আসছে, কি করব বলুন তো? সে হয়তো ভালো মনে করি আপনাকে বলে দিল, আরে না বাবা, চেপে চুপে থাকুন না, পরে দেখা যাবে। নো। ফাস্টিং ব্লাড সুগার লেভেল। ফাস্টিং মানে আমি ধরুন রাত্রির বেলা খেয়েছি, রাত্রির বেলার থেকে সকালে খাবার অ্যাভারেজ একটা মানুষের ডেফিনেটলি 8-9 ঘন্টার উপরে গ্যাপ থাকে। সেই সকালে খাবার আগে যখন আমি ফাস্টিং ব্লাড সুগার করছি, কোনো মতে যদি সেটা 120-র ওপরে থাকে, আবার একই কথা, প্লিজ সি ইয়োর ডক্টর। তিনি একটু ব্যাপারটা দেখবেন, তার সঙ্গে হয়তো একবার পিপি করতে বলবেন। পিপি মানে কি? প্রথম আমি খেয়েছি খাবার 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমার পিপি সুগারের লেভেল যদি 180-র ওপরে থাকে, 180-র কাছাকাছি থাকে, উইদাউট আ ডাউট আমাকে সাবধান হতে হবে এবং উইদাউট আ ডাউট আমাকে ডক্টরের কাছে যেতে হবে। এটা তার ডিসিশন।
সে হয়তো তার সঙ্গে আর একটা টেস্ট আছে HbA1c করিয়ে নেবে, এবং তারপর আমরা ডিসাইড করব যে আমরা এটা ডায়েটের মধ্যে থাকব, কি কিছু ওষুধপত্র লাগছে। ওয়ান্স এগেন দ্যাট ইজ আ ডক্টরস ডিসিশন। 3 নম্বর কথা, আমার ব্লাড চেকের মধ্যে দিয়ে একটা লিপিড প্রোফাইলও চেক করেছি, খুব ভালো কথা, ডেফিনেটলি করা উচিত। 45 বছর বয়স হয়ে গেলে বছরে 2 বার করে করা উচিত। ব্লাড সুগার বছরে 3 বার করে করা উচিত। করলাম, করে আমি দেখলাম আমার টোটাল কোলেস্ট্রল ব্যাপারটার খুব একটা মাহাত্ম্য এখন নেই, যে টোটাল কোলেস্ট্রলটা আমার প্রায় এই 220-30 কি 240-এর ওপরে উঠবো করছে। আর যার ওপরে আমাদের দৃষ্টিটা আজকের দিনে ফোকাসড সেটা হচ্ছে LDL কোলেস্ট্রল, যে LDL এর মাত্রাটা আমার 100-র ওপরে, 120-র ওপরে। আচ্ছা, আমি কি এখন চেপে চুপে বসে থাকবো? না, আমি চেপে চুপে বসে থাকবো না। যতক্ষণ আমার টোটাল কোলেস্ট্রল 200-র তলায় আছে, যতক্ষণ আমার LDL 100-র তলায় আছে, ততক্ষণ আমার খুব একটা লম্পঝম্প করার দরকার নেই। আমার অন্য কোনো ঝামেলা নেই, আমার ডায়াবেটিস নেই, আমি স্মোক করি না, আমার লিপিড প্রোফাইলটা টোটাল ইজ লেস দ্যান 200, LDL ইজ লেস দ্যান 100, আই অ্যাম ওকে। কিন্তু আমার ডায়াবেটিস আছে, আমি মাঝে মধ্যে আড্ডা মারতে মারতে 2-4টে সিগারেটও খেয়ে নিই, অথচ আমি দেখছি টোটাল কোলেস্ট্রলটা 250-র ঘরে ঘোরাফেরা করছে, LDL 100-র ওপরে থাকছে। আমি তৎক্ষণাৎ প্রথমত সিগারেট বন্ধ করব, ব্লাড প্রেশার কন্ট্রোল করব, আবার সেই একই কথা আমার ডক্টরকে দেখিয়ে তার একটা ট্রিটমেন্ট অ্যালং উইথ ডায়েট, অ্যালং উইথ এক্সারসাইজ সেটা শুরু হতে হবে। তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার শেষে আমরা কি মনে রাখলাম? আমরা মনে রাখলাম 3টে কথা, 3 পয়েন্ট। ইটস আ 3 পয়েন্ট প্রোগ্রাম। এই 3 পয়েন্ট প্রোগ্রাম হলো ব্লাড প্রেশার 130-এর মধ্যে, ফাস্টিং সুগার 120-র মধ্যে, LDL কোলেস্ট্রল 100-র মধ্যে। যদি অন্য কোনো ঝামেলা থাকে, কারো কোনো রকম স্টেন্টিং অপারেশন ইত্যাদি হয়ে গেছে, ডাক্তারবাবু আরও কড়া হয়ে বলতে পারেন যে LDLকে আমি 50-এর তলায় রাখতে চাই, সেটা ডক্টরের ওপরে। তাহলে আর একবার বলি, বারবার বলি যে প্লিজ 3টে কথা মাথায় রাখুন। 120 ব্লাড প্রেশার, 120 ব্লাড সুগার, আর 100-র তলায় LDL কোলেস্ট্রল। আর চোখ রাখতে হবে টাইম টু টাইম, বছরের পর বছর আজকের আমাদের ধ্যান ধারণাগুলো, গাইডলাইনগুলো চেঞ্জ করে। কেন করে? এটা পলিটিক্যাল গাইডলাইন নয়, এটা চেঞ্জ করে বেসড অন রিসার্চ। লক্ষ লক্ষ মানুষের ওপরে যে অভিজ্ঞতা, যে ডেটা পাই আমরা, তার ওপরে চেঞ্জ করে। যদি চেঞ্জ করে, আমরাও নিজেদের পাল্টে নেব। এখনকার জন্যে এই 3টে কথা মাথায় রাখুন। ভালো থাকুন। নমস্কার। অস্ট্রেলিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ট্রেলিয়া হেলথ। ভালো থেকো।